পরিতাপের বিষয় কি বলবো, দুঃখের বিষয় কি বলবো। বোরখা পরেও দেখছি মেলার মধ্যে ঘুরছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে বিশ্বের নারী জাতি, তোমরা জাহেলি যুগের নাই, বন্যতার যুগের নাই, মূর্খতার যুগের নাই, তোমরা নিজেদেরকে রূপ প্রদর্শন করে ঘুরে বেরিও না। মা বোনদেরকে উদ্দেশ্যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে বিশ্বের নারী জাতি, তোমরা বন্যতার যুগের নাই, অশ্লীলতার যুগের নাই, জাহেলিয়াতের যুগের নাই। তৎকালীন জামানার নারীরা যেভাবে নিজেদের রূপ প্রদর্শন করে বেড়াতো, তোমরা সেই জাহেলি যুগের নাই, নিজের জীবন যৌবনকে প্রদর্শন করে বেরিও না। এখন এই আয়াতের বিশ্বাস যদি আমাদের দিলের মধ্যে থাকতো, তাহলে কোন মা বোন সারা জীবন ধরে যদি তার স্বামী ওই জলসার মেলা কেন কোন মেলাতেই না নিয়ে যেত, কোশ্চিন কালেও তার কমপ্লেন আসতো না। এই জাহান্নামার ভয় তার দিলের মধ্যে না থাকার কারণে, কোরআনের জ্ঞান তার দিলের মধ্যে না থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের ভয় তার মধ্যে না থাকার কারণে আজকের দিনে দাঁড়িয়ে মা বোনদের মধ্যে কোনো পর্দা নাই। 98% মহিলাদের মধ্যে পর্দা নাই। 2% মহিলা যারা পর্দা করার চেষ্টা করে, তারা আবার বাইরে গেলে বোরকা পরে, দেওরের সামনে বোরকা পরে না। আল্লাহ রাসূল বললেন দেওর হলো মৃত্যু, অথচ আমার আপনার বাড়ির মা বোনরা দেওরকে বানিয়েছে ভাই। আল্লাহ রাসূল বললেন দেওরকে মৃত্যু মনে করো, আর মা বোনরা দেওরকে বানালো ভাই। আবার মা বোনদেরকে কি বলবো, বাড়ির শাশুড়ি যারা রয়েছে, যদি কোনো বাড়ির বৌমা একটু পর্দা করতে চায়, দেওরের সঙ্গে নিজেকে আবৃত করে রাখতে চায়, তখন ওই বৌমাকে ওই বৃদ্ধা শাশুড়ি বলে বাবা এ তো তোমার ভাই। কি অবস্থা দেখো তো দেখি, আমার একটা মাত্র ছোট ছেলে, বড় বৌমা এমন বউকে ঘরে নিয়ে এসেছি, ও আমার ছেলেকে একেবারেই দেখতে পারে না, আমার ছেলেটাকে ভাত পর্যন্ত দেয় না, একটু ভাই বোনের মতো গল্প করবে সেই গল্পও করতে দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? অর্থাৎ দোষ তো মা বোনদের রয়েছেই, কিন্তু শাশুড়িরা যারা রয়েছে, এই শাশুড়িদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মা যে বৌমা নিজের শরীরকে তার দেওর থেকে আবৃত রাখতে চায়, আপনি কেন বাধা হলেন? যে বৌমা সে পর্দার বিধান মানার জন্য আপনার ছোট ছেলে অর্থাৎ তার দেওরের কাছে যেতে চায় না, আপনি কেন তার জন্য পাশের বাড়ির মা বোনদের কাছে গিয়ে আপনি অভিযোগ করলেন? এমন ফকিন্নির বাচ্চা ফকিন্নিকে নিয়ে এসেছি যে আমার ছেলেটাকে একেবারেই ভালোবাসে না, বিয়ে করার পরপরই ভাই বোনের মধ্যে মিলেমিশে গল্প করবে কিনা, আমি কোথাও চলে গেলে সে একা ভাতটা বেড়ে দেয় না, তার সঙ্গে কথা বলে না, গল্প করে না। অর্থাৎ আমি বোঝাতে চাইছিলাম এটা হচ্ছে মূর্খতা, জিহালাত। কারণ পর্দার বিধান মানতে গেলে স্বামীর সামনে সে যেতে পারবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের মধ্যে আরো বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ তাদের মুখমণ্ডলের সামনে যে ঝুলিয়ে দেয়। এখন মনে করুন এই কোরআনের বাণীকে মানার জন্য আপনার বৌমা যদি আগামীকাল থেকে আপনার ছোট ছেলের সামনে ওই ঘুমটা পড়ে থাকে, ছোট ছেলের সঙ্গে কথা না বলে, ছোট ছেলের সঙ্গে গল্প না করে, অমল বিমল শ্যামল নয়, আপনি তো সর্বপ্রথম বাধা দেবেন, বলবেন এই কোন ছোট লোকের ঘরের মেয়েকে নিয়ে আসলাম, মিল মহব্বত করে থাকতে পারে না, সংসারে ভাঙন ধরিয়ে দিল। ভুল বলছি না ঠিক বলছি ভাই? ঠিক বলছি না ভুল বলছি?
পর্দার বিধান মানতে গেলে পরপুরুষের সামনে যাওয়া যাবে না, নিজের জীবন যৌবনকে অবশ্যই অবশ্যই পর্দার মাধ্যমে আবৃত করে রাখতে হবে। বোঝাতে চাইছিলাম যে কমিউনিটির মধ্যে শতকরা 95%, শতকরা 98% মানুষ পর্দা করে না, আবার যাও বা 2% মানুষ পর্দা করার চেষ্টা করে, এই 2% মানুষের আবার সর্বপ্রথম বাধা দেয় কিন্তু তার বাড়ি থেকে। কোন নতুন বউ যদি ফুল হাতা চুড়িদার সালোয়ার কামিজ পরার চেষ্টা করে, ওই বাড়ির শাশুড়ি সর্বপ্রথম বাধা দেয়, বলে উমা মা ছি ছি ছি, তোমার না বিয়ে হয়ে গেছে বৌমা, এখন তুমি চুড়িদার পরবে কেন? অথচ ওই বোকা শাশুড়ি বুঝলো না, বৌমা যখন কাপড় পরবে তখন তার পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, নানান কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। অথচ একজন ভদ্র সভ্য নারী বোন যদি ফুল হাতা সালোয়ার কামিজ পরে তাহলে কিন্তু, এবং মাথায় যদি একটু ওড়না দেয়, ওড়নাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক চেহারার উপর দিয়ে দেয়, তাহলে কিন্তু কমপ্লিটলি সে একটা পর্দা মানতে পারলো। এই পর্দা মানতে গেলে সমাজ নিয়ে গবেষণা করে দেখেছি, ওই বাড়ির শাশুড়ি সর্বপ্রথম বিরোধিতা করে। শাশুড়ি যদি বুঝে যায়, শয়তান এবার পিছনে পিছনে লেগে যায়। পাশের বাড়ির দেখবেন পাড়ার মধ্যে কিছু মহিলাদের হেড থাকে না, এসে বলে উমা মা 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 কি সর্বনাশ, উমা তোমার কাঁচা বয়স, তুমি এখন এসব পড়বা কেন? মানে শয়তান তাকে ভর করে, ভর করার কারণে কি হয়, যাতে কিভাবে এমন একটা পোশাক পরবে যাতে করে তার পেট বুক পিঠ সব দেখা যায়। আমি যে কথাটা কেন বলছি আপনারা বলবেন যে এক লাইন থেকে আরেক লাইনে চলে গেল, মূল লাইন আমার মনে আছে, আসছে। আজকে শতকরা 90% ফ্যামিলিতে আপনি খোঁজ নিয়ে দেখুন, 90% পরিবারে পরকীয়ার জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ভাই পরকীয়া হচ্ছে না, হচ্ছে না? এর বউ ওর সঙ্গে, তার বউ তার সঙ্গে, আমি যুবক যুবতীদের কথা তো বাদই দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছিলাম এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, যে বাস্তবতার কারণে আজকে আমাদের কোনো উন্নতি নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জাহান্নামের ভয় যদি আমাদের দিলের মধ্যে থাকতো, কোনো মামুন কখনো পর্দা বিহীন চলতে পারতো না। ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসে যান, লোকের দেখতে অসুবিধা হচ্ছে, সামনে জায়গা আছে, আপনারা সামনে চলে আসুন, পেছনে প্রয়োজনে চট পেতে দেবে। ভাই ভাই আমি কি বলছি বোঝা যাচ্ছে কি? বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে উঠে চলে আসুন, বিশৃঙ্খলা তৈরি করবেন না। সামনে যে যেখানে আছেন সামনে সামনে একটু এগিয়ে চলে আসুন।